সিলেট থেকে ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ট্রেন কালনী এক্সপ্রেস। লাল সবুজের এই বিলাসবহুল আন্তনগর ট্রেনটি প্রতিদিন সকাল 7:15 সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 294 কিলোমিটারের এই রেলযাত্রায় ট্রেনটির গতি, রুট এবং ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন, আজকের পুরো ভিডিওতে আমরা সেটাই দেখব। হেই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সিলেট রেলওয়ে স্টেশন। এই স্টেশনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রবেশদ্বারের অনন্য ডিজাইন। এটি দেখতে সিলেটের ঐতিহ্যবাহী মিথালি খাঁচা বা মাছ ধরার পলর আকৃতির মতো। 2004 সালে এই আধুনিক টার্মিনাল ভবনটি উদ্বোধন করা হয়। সিলেট থেকে আজকের গন্তব্য ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। রেলপথে প্রায় 294 কিলোমিটারের দূরত্ব। স্টেশনের 3 নং প্ল্যাটফর্মে একটা ট্রেনের রেক দাঁড়িয়ে আছে। ওইটা সম্ভবত স্পেয়ার রেক অথবা সিলেটগামী উপবন এক্সপ্রেস হতে পারে, যেটা রাত 10টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। আজকে ট্যুরমেট হিসেবে ট্রেনকে টেনে নিয়ে যাবে 29 সিরিজের দক্ষিণ কোরিয়ান হুন্দাই রোটেম ব্র্যান্ডের 1500 হর্স পাওয়ারের লোকোমোটিভ। সে সারা রাত বিশ্রাম করেছে সকালে ডিউটির জন্য। বাংলাদেশ রেলওয়ে 1999 থেকে 2013 সালের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে হুন্দাই রোটেম ব্র্যান্ডের কাছ থেকে বিভিন্ন ফেজ 1 থেকে ফেজ 4 মোট 39টি এই সিরিজের মিটার গেজ ইঞ্জিন আমদানি করে। সকাল 5:47 বাজছে, ট্রেন ছাড়তে আরও 28 মিনিট বাকি। হাত মুখ ধোয়ার জন্য বেসিন। এগুলো নন এসি শোভন চেয়ার সিট, দেখতেই কেমন ময়লা লাগছে। পুরাতন চাইনিজ সাদা কোচগুলোর সিট এগুলো। সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় কালনী এক্সপ্রেসের সোজা ঢাকামুখী সিটগুলো হলো 1 থেকে 28, আর 29 থেকে 55 হলো পিছন দিকে মুখ করা সিট। নন এসি কোচের লো কমোড টয়লেট। বাংলাদেশের পাবলিক টয়লেট যেমন থাকার কথা, তার চেয়ে কিছুটা পরিষ্কারই আছে। এই সিটগুলো আবার একটু পরিষ্কার আছে দেখতেছি। আগে যেটা দেখলাম ওইগুলো তো একই মডেলের সিট, কিন্তু ওইগুলো ময়লা ছিল, আর এইগুলা কিছুটা নতুনের মতো লাগতেছে, তাই না? এটা স্নিগ্ধা বা এসি চেয়ারের জন্য হাই কমোড টয়লেট, মোটামুটি পরিষ্কারই আছে বলা যায়। এদিকে আকাশও মেঘলা হয়ে গেল, এখনই বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। বলতে বলতেই বৃষ্টি শুরুও হয়ে গেছে। এসি কেবিনে দুপাশে 3 জন করে 6 জন বসার সিট থাকে। ফ্যান, চার্জিং সকেট সব সুবিধাই আছে। কেবিনের করিডোর, এত চিকন জায়গা, এদিক দিয়ে 2 জন যেতে গেলেও কষ্ট হয়। সিলেট থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সিলেট সকল ট্রেনের ভাড়াই একই রকম, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে কালনী এক্সপ্রেসের যাত্রাবিরতি স্টেশনগুলো হলো মাইজগাঁও, কুলাউড়া, শমশেরনগর, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, হরসপুর, আজমপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব বাজার, নরসিংদী, ঢাকা বিমানবন্দর এবং সর্বশেষ ঢাকা কমলাপুর স্টেশন। কালনী এক্সপ্রেস সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিনই চলাচল করে। আজকের যাত্রায় আমার সিট স্নিগ্ধা বা এসি চেয়ারে। এই সিটগুলো প্লাস্টিকের ওয়াল ক্লথের মতো ফেব্রিক্সের। আরেকটি এসি কোচে একটু আগেই দেখেছিলাম ফোমের মতো নরম সিট, ওইগুলো সম্ভবত নতুন ব্যাচের পিটিনকা কোচ।
এখানে খাবার রাখার ট্রেটাও ভেঙে গেছে, পানির বোতল রাখার হোল্ডারও ভেঙে গেছে। এগুলো দেখার কেউ নাই। 55 নং সিট, যেমনটা বলেছিলাম, পিছন মুখে যাত্রা করতে হবে। যাদের পিছন মুখে যাত্রা করতে কষ্ট হয় তারা অবশ্যই ট্রেনে ঢাকা যাওয়ার সময় 1 থেকে 27 নম্বর সিট কাটবেন। আবার ঢাকা থেকে সিলেট আসতে সময় ঠিক বিপরীত। শান্তিতে বসার মতো যথেষ্ট স্পেস আছে, কিন্তু এই কোচগুলোর ডিজাইন যে ব্যক্তি করেছিল তাকে দেখতে মন চায় খুব। কতটা গর্দভ হলে দরজার কাছের সিটগুলোর যাত্রীদের জন্য ব্যাগ রাখার কোনো স্পেস দেয়নি। ব্যাগগুলো নিচেই রাখতে হবে, আর কোনো উপায় নাই। সকাল 6:16, ট্রেন ছাড়ার সময় অলরেডি হয়ে গেছে। সঠিক সময় ছাড়লে 6 ঘন্টা 40 মিনিটের যাত্রা শেষে দুপুর 12:55 ঢাকায় পৌঁছানোর কথা। মাত্র 2 মিনিট লেট করে 6:17-তে সিলেট স্টেশন থেকে ছেড়ে দিল কালনী এক্সপ্রেস। বাই বাই সিলেট। ঝাপসা জানালা দিয়ে ঠিকমতো দেখাও যাচ্ছে না, তবে সব জানালা এরকম ঝাপসা নয়। মাঝখানের দিকে পরিষ্কার গ্লাসের জানালাও আছে। সিলেট থেকে ছেড়ে এসে ট্রেন বেশ ভালো স্পিডে উঠে গেছে। পাশ দিয়ে সমান্তরাল রাস্তাটা চলে গেছে ফেঞ্চুগঞ্জ উপজেলার দিকে। বৃষ্টি শেষে সকালের সূর্যের দেখা পেলাম। সিলেট থেকে প্রায় 23 কিলোমিটার পথ অতিক্রম করে এসে এখন ট্রেন পার হচ্ছে কুশিয়ারা নদী। ভারতের মেঘালয়ের বরাক উপত্যকা থেকে বরাক নদীর শাখা নদী হিসেবে কুশিয়ারা নদী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে পরবর্তীতে কালনী ও মেঘনা নদীর সাথে মিশে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। যে ব্রিজ দিয়ে পার হচ্ছে এটাও বেশ পুরনো ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজ, তবে এখন সংস্কার করে কিছুটা উন্নত ও মজবুত করা হয়েছে। সিলেট থেকে 24 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে পৌঁছে গেলাম কালনী এক্সপ্রেসের প্রথম যাত্রাবিরতি স্টেশন মাইজগাঁও স্টেশন। মাইজগাঁও স্টেশনটি মূলত পুরো ফেঞ্চুগঞ্জ অঞ্চলের রেল যোগাযোগের প্রধান কেন্দ্র। সিলেট থেকে ঢাকা বা চট্টগ্রামগামী প্রায় সব আন্তনগর ট্রেনেরই এখানে স্টপেজ থাকে। মাইজগাঁও স্টেশনটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরের খুবই কাছাকাছি অবস্থিত। বর্ষাকালে বা ট্যুরিস্ট সিজনে হাকালুকি হাওরে যাওয়ার জন্য অনেক ভ্রমণ পিপাসু এই মাইজগাঁও স্টেশনেই নেমে থাকেন। ছয়টা 53 বাজে, অথচ এখানে পৌঁছানোর কথা 6:55-তে। 2 মিনিট বিফোরেই পৌঁছে গেছি। মূলত লুজ টাইম শিডিউলের কারণে এবং বর্তমানে রেল লাইনগুলো উন্নত হওয়ার কারণে ট্রেনের এভারেজ স্পিড বেড়ে গেছে, তাই আগের শিডিউলের চেয়ে ট্রেন বিফোরেই পৌঁছে যাচ্ছে।
পরবর্তী যাত্রা বিরতি কুলাউড়া জংশন স্টেশনে প্রবেশের আগেই দেখতে পাবেন পূর্ব দিক থেকে একটি লাইন এসে মিলিত হয়েছে। এই লাইনটি অনেক পুরনো এবং পরিত্যক্ত অবস্থায় ছিল, তবে বর্তমানে নতুন করে ডুয়েল গেজ লাইন স্থাপন করা হয়েছে শাহবাজপুর সীমান্ত দিয়ে ভারতের আসামের মহিষাসনের সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য। সিলেট থেকে ছেড়ে এসে 48 কিলোমিটারের যাত্রা শেষে পৌঁছে গেলাম দ্বিতীয় যাত্রা বিরতি কুলাউড়া জংশন স্টেশন। কুলাউড়া কেবল একটি সাধারণ স্টেশন নয়, এটি একটি ঐতিহাসিক জংশন স্টেশন। ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ের অংশ হিসেবে এই জংশনটি তৈরি হয়। এখান থেকে রেল লাইন মূলত দুটি ভিন্ন দিক দিয়ে বিভক্ত হয়েছে। একটি লাইন চলে গেছে সিলেটের দিকে, আর অন্য লাইনটি কুলাউড়া শাহবাজপুর রুট হয়ে ভারতের আসামের মহিষাসন সীমান্তের দিকে গেছে। ভৌগোলিকভাবে এইটি বাংলাদেশের বিখ্যাত রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং দেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাতের খুব কাছাকাছি। যারা ট্রেনে করে মাধবকুণ্ড বা আশেপাশের চা বাগানগুলোতে ঘুরতে যান, তাদের অনেকেই এই কুলাউড়া স্টেশনে নেমে যাতায়াত করেন। পনেরো মিনিট লেট করে 69 কিলোমিটারের যাত্রা শেষ করে পৌঁছে গেলাম তৃতীয় যাত্রাবিরতি শমশেরনগর স্টেশন। এখানে বাংলাদেশ এয়ারফোর্সের বিএএফ শাহিন কলেজের একটি শাখাও অবস্থিত। আশেপাশের অনেক স্টুডেন্টরা সকালে এই ট্রেনে করেই এখানে আসে। শমশেরনগর স্টেশনটি আজ থেকে প্রায় 130 বছর আগে 1896 সালে ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত হয়। স্টেশনটির জরাজীর্ণ এবং পুরনো ব্রিটিশ স্থাপত্যের অবয়ব এখনও ইতিহাসের সাক্ষ্য বহন করে। শমশেরনগরের সবচেয়ে বড় ঐতিহাসিক গুরুত্ব হলো এখানকার বিমানবন্দরটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটি তৈরি করেছিল। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম যুদ্ধকালীন ঘাঁটি কিলো ফোর্স এই শমশেরনগরেই গঠিত হয়েছিল। 6 মিনিট বিরতি দিয়ে ছেড়ে দিল। সিগন্যালজনিত কারণে ধলাই নদীর ব্রিজের উপরেই দাঁড়িয়ে গেল ট্রেন। দুই পাশে ঘন জঙ্গল আর পাহাড়। পার হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। শ্রীমঙ্গল ব্লগে এই লাউয়াছড়া উদ্যান ঘুরে দেখেছিলাম, দেখে আসতে পারেন। শ্রীমঙ্গলের কাছে আসতেই সবুজ কার্পেটের মতো চা বাগানগুলো চোখ জুড়িয়ে যাওয়ার মতো অনুভূতি দেয়। চলন্ত ট্রেনের দরজায় এভাবে দাঁড়িয়ে থাকা খুবই ঝুঁকিপূর্ণ। দরজা থেকে অবশ্যই 1-2 ফুট ভেতরের দিকে দাঁড়াবেন, আর একান্ত প্রয়োজন ছাড়া দরজার কাছে না দাঁড়ানোই ভালো। সিলেট থেকে 88 কিলোমিটারের যাত্রা শেষ করে পৌঁছে গেলাম এ যাত্রার চতুর্থ যাত্রাবিরতি শ্রীমঙ্গল রেল স্টেশন। শমশেরনগরের মতোই শ্রীমঙ্গল স্টেশনটিও 1896 সালে আসাম বেঙ্গল রেলওয়ের অংশ হিসেবে চালু হয়। এটি মৌলভীবাজার জেলার সবচেয়ে ব্যস্ততম এবং প্রধান রাজস্ব উৎপাদনকারী স্টেশন। 8:17-তে পৌঁছানোর কথা, পৌঁছলাম 47-এ, অলরেডি 30 মিনিট লেট। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে।
বর্ষা আসার আগেই সিলেটের বৃষ্টিপাতের রেকর্ড বেড়েছে অনেক। শ্রীমঙ্গলকে এক নামে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। দেশের সবচেয়ে বেশি চা বাগান এই অঞ্চলেই অবস্থিত। ট্রেন যখন শ্রীমঙ্গল স্টেশনে প্রবেশ করে বা স্টেশন ছেড়ে যায়, তখন রেললাইনের দুপাশে সবুজ চা বাগানের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। সিলেট থেকে ১১৯ কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে পৌঁছে গেলাম পঞ্চম যাত্রাবিরতি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশন স্টেশন। ১৯০৩ সালে ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ে সেকশনের অধীনে এটি চালু হয়। তৎকালীন আসাম প্রদেশের সিলেট বিভাগে যে ৫টি বিখ্যাত রেলওয়ে জংশন ছিল, শায়েস্তাগঞ্জ তার মধ্যে অন্যতম। ৩৬ মিনিট লেট অলরেডি। একসময় শায়েস্তাগঞ্জ অত্যন্ত ব্যস্ত জংশন ছিল, কারণ মূল লাইনের পাশাপাশি এখান থেকে দুটি লোকাল লাইন চলে গিয়েছিল, একটি হবিগঞ্জ বাজার এবং অন্যটি চুনারুঘাট হয়ে ভারতের সীমান্ত ঘেঁষা বাল্লা পর্যন্ত। যদিও ২০০৩ সালের পর সেই লোকাল লাইনগুলো বন্ধ হয়ে যায়, তবে জংশন হিসেবে এর ঐতিহাসিক গুরুত্ব এবং বিশাল অবকাঠামো এখনও রয়ে গেছে। ব্রিটিশ আমলে এই শায়েস্তাগঞ্জ জংশনের মাধ্যমেই চুনারুঘাট ও আশেপাশের ২২টি চা বাগানের উৎপাদিত চা পাতা খুব কম খরচে চট্টগ্রাম বন্দরে রপ্তানি করা হতো। তাই এই অঞ্চলের অর্থনৈতিক ইতিহাসে এই স্টেশনের ভূমিকা বিশাল। নোয়াপাড়া স্টেশন স্কিপ করছে। এখানে কালনী এক্সপ্রেসের যাত্রা বিরতি নেই, তবে সাধারণত ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসের সাথে ক্রসিং হয় এখানে। কিন্তু পারাবত এক্সপ্রেসকে এখানে তো দেখতে পাচ্ছি না, দেখি সামনে পাবো সম্ভবত। এই তো, তার জন্যই অপেক্ষা করছিলাম। মন্তলা স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের সাথে ক্রসিং হলো। একশো ৫৬ কিলোমিটার যাত্রা শেষ করে পৌঁছালাম ষষ্ঠ যাত্রাবিরতি হরসপুর রেলওয়ে স্টেশন। এটি একটি প্রত্যন্ত ইউনিয়ন এলাকা হওয়ার পরও আন্তনগর ট্রেনের স্টপেজ দেওয়া উচিত হয়নি, তারপরও দিয়েছে ২-৩ মিনিটের স্টপেজ। হরসপুরই সিলেট বিভাগের সীমানার ভেতর শেষ স্টেশন। এরপরে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রবেশ করব। সিলেট থেকে ১৭৩ কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে পৌঁছালাম সপ্তম যাত্রাবিরতি আজমপুর স্টেশন। আজমপুর রেল স্টেশনটি আখাউড়া জংশনের খুব নিকটেই অবস্থিত। আখাউড়া জংশনটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় ঢাকা সিলেট রুটের বেশ কিছু ট্রেনকে আগে এক সময় আখাউড়া স্টেশনে ঢুকে ইঞ্জিন রিভার্সাল করতে হতো, যা সময় সাপেক্ষ। কিন্তু আজমপুর স্টেশনটি আখাউড়ার ঠিক উত্তর পাশে এমনভাবে অবস্থিত যে সিলেট থেকে আসা ট্রেনগুলো আখাউড়া মেইন জংশনে না ঢুকে এই আজমপুর হয়ে সরাসরি আখাউড়া বাইপাস লাইন দিয়ে ঢাকার মেইন ট্র্যাকে উঠে যেতে পারে। এতে ট্রেনের অন্তত ২০ থেকে ৩০ মিনিট সময় বাঁচে। আজমপুর রেলওয়ে স্টেশনটি বাংলাদেশ ভারত সীমান্তের একেবারে কোল ঘেঁষে অবস্থিত। স্টেশন থেকে সোজা পূর্ব দিকে তাকালেই ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত দেখা যায়। ভৌগোলিকভাবে এই স্টেশনের সবচেয়ে বড় চমক হলো ভারতের ত্রিপুরার আন্তর্জাতিক বিমানবন্দরটি এখান থেকে আকাশপথে বা সোজা দূরত্বে মাত্র ৭ থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেন যখন আজমপুর স্টেশন পার হয় তখন খুব কাছেই ভারতীয় সীমানার কাঁটাতার, বিএসএফের ওয়াচ টাওয়ার এবং আগরতলা বিমানবন্দরের রানওয়ে বা ল্যান্ডিং করতে যাওয়া বিমানের দেখা পাওয়া সম্ভব। বাম দিকের লাইনটি চলে গেছে চট্টগ্রামের দিকে, আর আমরা যাচ্ছি ডান দিকে ঢাকাগামী লাইন ধরে।
আর বাম দিক থেকে আবার যে লাইনটি আসলো সেটিও চট্টগ্রাম থেকে এসে ঢাকামুখী লাইনের সাথে মিশেছে। বুঝতেই পারছেন এখানে একটি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, যার 3 দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। সিলেটের লাইন থেকে এখন উঠে গেলাম ঢাকাগামী মেইন লাইনে। সিলেটের লাইনগুলো পুরনো হওয়ায় ট্রেনে একরকম বিকট শব্দ পাওয়া যায়। সেই শব্দ এই মেইন লাইনে ওঠার পর আর পাওয়া যায় না। মেইন লাইনটি বেশ উন্নত ও মজবুত। সিলেট থেকে 191 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে পৌঁছালাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা জিনিসের কারণে খুব বিখ্যাত ও কুখ্যাত। কী ব্যাপার তা নিশ্চয়ই বুঝেছেন। অলরেডি 41 মিনিট লেট। ব্রাহ্মণবাড়িয়া শহর এবং এই রেল লাইনটি বিখ্যাত তিতাস নদীর কোল ঘেঁষে অবস্থিত। অদ্বৈত মল্ল বর্মণের বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম এর কারণে এই অঞ্চলটি সাংস্কৃতিকভাবে অত্যন্ত পরিচিত। ট্রেন যখন ব্রাহ্মণবাড়িয়া শহরের কাছাকাছি আসে তখন জানালার বাইরে তিতাস নদীর সুন্দর ভিউ পাওয়া যায়। আসাম বেঙ্গল রেলওয়ের অংশ হিসেবে 1897 সালে এই স্টেশনটি চালু করা হয়। এটি কেবল যাত্রী পরিবহনের জন্যই নয়, এই অঞ্চলের গ্যাস ক্ষেত্র, সার কারখানা এবং চাতাল শিল্প ও ব্যবসার মালামাল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমার্শিয়াল হাব। ওস্তাদ আলাউদ্দিন খাঁর মতো বিখ্যাত সঙ্গীতজ্ঞদের জন্ম এই মাটিতে। এছাড়া বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ফিল্ড এই অঞ্চলেই অবস্থিত, যা দেশের জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। ভৈরব মেঘনা রেল সেতুতে ওঠার ঠিক আগে ট্রেনের জানালা দিয়ে বাম পাশে যে বিশাল সাদা ভবনটি দেখা যায় সেটি মূলত একটি আধুনিক খাদ্য গুদাম বা সাইলো। এটি বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য অধিদপ্তরের একটি বড় প্রকল্প। এটি কোনো সাধারণ ভবন নয়, এটি একটি আধুনিক সম্পূর্ণ স্টিলের তৈরি বা আরসিসি সাইলো, যেখানে আধুনিক প্রযুক্তিতে গম বা চাল দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়। প্রমত্তা মেঘনা বাংলাদেশের অন্যতম গভীর, দীর্ঘ এবং প্রধান একটি নদী। সুরমা ও কুশিয়ারা নদী হবিগঞ্জের মারকুলিতে মিলিত হয়ে কালনী নদী নাম ধারণ করে, যা পরবর্তীতে ভৈরবের উজান থেকে মেঘনা নামে প্রবাহিত হয়েছে। এই ভৈরব পয়েন্টেই নদীটি তার বিশাল রূপ ধারণ করে এবং এটি ঢাকা বিভাগের সাথে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংযোগস্থল হিসেবে কাজ করে। ভৈরব বাজার ও আশুগঞ্জের মাঝে মেঘনা নদীর উপর মূলত পাশাপাশি দুটি রেল সেতু রয়েছে। প্রথম সেতু অর্থাৎ শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতু, এটি একটি শতাব্দী প্রাচীন ব্রিটিশ কাঠামো। 1935 সালে এর নির্মাণ কাজ শুরু হয়ে 1937 সালে শেষ হয়। তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এটি উদ্বোধন করেছিলেন। 914 মিটার দীর্ঘ এই স্টিল গার্ডার সেতুটি একসময় কিং জর্জ ষষ্ঠ সেতু নামেও পরিচিত ছিল। দ্বিতীয় সেতু তথা জিল্লুর রহমান রেলওয়ে সেতু ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ট্রেনের ডাবল লাইনের সুবিধা দিতে প্রথম সেতুটির ঠিক 40 মিটার দক্ষিণে এই আধুনিক সেতুটি নির্মাণ করা হয়। 2017 সালে এটি ট্রেন চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হয়। সিলেট থেকে 208 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে পৌঁছলাম নবম যাত্রা বিরতি ভৈরব বাজার রেলওয়ে স্টেশন। ভৈরবের পরেই ট্রেনের এভারেজ স্পিড বেড়ে যাবে, কারণ তেমন কোনো স্টপেজ নাই এবং পুরোটা রাস্তা ডাবল লাইন হওয়ায় ক্রসিংয়েরও ঝামেলা নাই। স্কিপিং মেথিকান্দা রেলওয়ে স্টেশন। স্কিপিং হাটুভাঙ্গা রেলওয়ে স্টেশন, নরসিংদী। কোনো এক লোকাল ট্রেনের সাথে ডাবল লাইন ক্রসিং। স্কিপিং আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন, নরসিংদী।
সম্ভবত কিশোরগঞ্জ এক্সপ্রেসের সাথে ডাবল লাইন ক্রসিং। দুইশো ৩৯ কিলোমিটারের যাত্রা শেষে পৌঁছালাম নরসিংদী রেলওয়ে স্টেশন। নরসিংদী জেলাকে এক নামে বাংলাদেশের ম্যানচেস্টার বলা হয়। এটি বাংলাদেশের সবচেয়ে বড় টেক্সটাইল এবং তাঁত শিল্পের কেন্দ্র। এই অঞ্চলের বিখ্যাত শেখের চট বাবুরহাট হল কাপড়ের পাইকারি বাজারের জন্য এশিয়া জুড়ে পরিচিত। কৃষিক্ষেত্রেও নরসিংদীর সুখ্যাতি বিশাল। বিশেষ করে এখানকার মিষ্টি, সাগর কলা এবং অমৃত সাগর কলা সারা দেশে বিখ্যাত। ট্রেনের জানালার বাইরে তাকালে এই অঞ্চলের বিস্তীর্ণ কলা বাগান এবং সবুজ ফসলের ক্ষেত চোখে পড়ে। নরসিংদী জেলার বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারি বটেশ্বর, এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান, যা প্রায় ২৫০০ বছরের পুরনো সিন্ধু সভ্যতার সমসাময়িক এক নগর সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে। ১৮৯৬ থেকে ৯৭ সালে আসাম বেঙ্গল রেলওয়ের অংশ হিসেবে এই লাইনটি চালু হওয়ার পর থেকেই নরসিংদী একটি বড় বাণিজ্যিক স্টেশন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি একটি ডাবল ট্র্যাক ২ লাইনের স্টেশন। ঢাকা থেকে খুব কাছে হওয়ায় এই স্টেশনে সারাদিনই অসংখ্য আন্তনগর, মেইল এবং লোকাল ট্রেনের ক্রসিং ও আনাগোনা থাকে। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে ডাবল লাইন ক্রসিং। শীতলক্ষ্যা নদী। স্কিপিং আরিখোলা রেলওয়ে স্টেশন, গাজীপুর। পুবাইল রেলওয়ে স্টেশন, গাজীপুর। গাজীপুরের টঙ্গী জংশন স্টেশনে পৌঁছলাম। ডান দিক থেকে দেশের পশ্চিমাঞ্চল তথা রাজশাহী ও উত্তরবঙ্গের লাইনটি এসে যুক্ত হয়েছে এখানে। অবশেষে ১ ঘন্টা ২৫ মিনিট লেট করে সিলেট থেকে ২৯৪ কিলোমিটারের যাত্রা শেষ করে কালনী এক্সপ্রেস এসে পৌঁছালো তার গন্তব্য রাজধানী শহর ঢাকার কমলাপুর রেল স্টেশনে। শহরতলি প্ল্যাটফর্মে এসে থেমেছে। উত্তর দিকের মেইন ৭টি প্ল্যাটফর্ম খালি ছিল না সম্ভবত। ২৯৪ কিলোমিটার দীর্ঘ এই যাত্রাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।